সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। আরে আমি কেমন আছি না আছি সেটা জেনে তুমি কি করবে? তুমি যেটা করতে চাচ্ছ সেটা আমাকে বলো, তুমি কি করতে চাচ্ছ? কি তুমি আরিয়ানার নামে ফ্ল্যাট লিখে দিয়েছো? হ্যাঁ, কেন? আমার নাজিয়া কি পানিতে ভেসেছে? অদ্ভুত কাজ করো তুমি। তোমার একটু আক্কেল হলো না? হ্যাঁ, তুমি ফ্ল্যাটটা লিখে দেওয়ার আগে আমাকে একটু জিজ্ঞেস করতে পারো না? মগবাজার, আমার নাজিয়া মগবাজারে আর আরিয়ানা গুলশানে? কি বললে তুমি? তোমার আসলে না, তোমার বিচারটা খুব ভালো লাগছে আমার কাছে। তুমি দেশে আসো, তারপর তোমাকে আমি বোঝাচ্ছি। এটা তুমি কি করে চিন্তা করলে? অদ্ভুত। আপা শোনো, তোমার মনিরের সাথে আমি আমার আরিয়ানার বিয়ে দিব। আরে তুমি এত চিন্তা করছো কেন? সবাই রাজি হবে, কোনো সমস্যা হবে না। হলো তাতে কি হয়েছে? আমি দেখবো সব কিছু। শোনো, আরিয়ানার নামে ওর আব্বা যে সম্পত্তি লিখে দিয়েছে, মনিরের সাথে বিয়ে হলে সেই সব কিছু আমাদের হাতে থাকবে। তুমি কি বুঝতে পারছো আমার কথাটা? অতএব তুমি সব কিছু ব্যবস্থা করো, আর আমি এদিকটা ম্যানেজ করছি। ওকে? ও চা হয়ে গেছে না? বাহ আরিয়ানা, খুব সুন্দর বানিয়েছো তোমার চাটাও, খুব সুন্দর হয়েছে। কি রে নাজিয়া, খাবি? না। কেন? একটু চা খা, বোনটা এত সুন্দর করে কষ্ট করে চা বানালো, একটু খাবি না? ঢং। মা তুমি একটু চা খাও। শম্পা শোন, আচ্ছা তুই বল আমি মুনিরকে কি করে বিয়ে করি? মা না আমার কথা কোনোভাবেই বুঝতে চাচ্ছে না। দিন শেষে না আমি একটা ভালো মানুষকে বিয়ে করতে চাই। জানিস আমার না ল্যাংড়া কানা লুলা কোনো কিছুতে কোনো অসুবিধা নেই। আমি শুধু চাই একটা ভালো মনের মানুষকে বিয়ে করতে। কিন্তু মাকে কিভাবে বুঝাবো বল? আমার না মানুষটা ভালো হওয়া চাই, মনটা ভালো হওয়া চাই। আমার এই কথাগুলো শোনার মতো না এই পৃথিবীতে একটা মানুষও নেই, তুই ছাড়া। ভালো থাকিস, আবার পরে ফোন দিব। কি আশ্চর্য, আপনি চোখে দেখতে পান না? না, আমার আইসাইট একটু প্রবলেম, একটু না মানে দেখি না। আই এম সো সরি। ইটস ওকে। আপনি কোথায় যাবেন আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করি। না না ঠিক
ঠিক আছে, আপনার কি করার আছে? আপনি কি চা খাচ্ছেন? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আপনার তো না মানে যারা চোখে দেখে না, মানে চোখে যাদের সমস্যা তাদের আবার ঘ্রাণ শক্তি হয় প্রখর। চার স্মেল পাচ্ছি, সুন্দর। আপনি খাবেন? আমি এখনো চায়ে চুমুক দিইনি। আর শিওর? শিওর। দিন দিন। আপনি দাঁড়িয়ে চা খাবেন? হ্যাঁ চলুন। ওদিকে না, আমি আপনাকে নিয়ে যাই। জি প্লিজ। চলুন। জি। এখানে বসতে পারেন। কোথায়? এই যে এখানে। এখানে? আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ। জি দিন। চা। থ্যাংক ইউ। আসলে চার গন্ধটা এত সুন্দর, মানে অনেকদিন পরে এরকম, মানে আজকাল তো কেউ চা বানানো চার গন্ধই পাওয়া যায় না। বাহ, চমৎকার হয়েছে চাটা। ধন্যবাদ। বেশ। কি নাম আপনার? আরিয়ানা। আরিয়ানা, একটু আনকমন কিন্তু নামটা। আমার নাম শাহিদ। সুন্দর। এখানে কি বেড়াতে এসছেন? না, আমরা এখানেই থাকি। তাই? হ্যাঁ। আগে কেন দেখিনি? কি করে দেখবেন, আপনি তো চোখে দেখেন না, সে কারণে হয়তো। ও হ্যাঁ, তাই তো, সরি। কোন ফ্ল্যাটে থাকেন আপনি? আমরা এটু। A2-তে? ও আচ্ছা 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 আচ্ছা। আপনি? আমরা 4 তলায়, A1। আচ্ছা। কি করেন আপনি? এখনো পড়ালেখা? না, আমি কলেজের টিচার। বলেন কি, মানে আপনি কলেজের টিচার? আপনাকে দেখে কিন্তু মনে হয় না, দেখে মনে হয় অনেক ছোট। দেখে মনে হয় অনেক ছোট? না মানে আমি ভুল বলেছি, গলা শুনে মনে হয় খুব ছোট। আপনি দেখতে, না মানে আপনি কি করেন? আমি এখনো কিছু করি না, গাছ লাগাই, মানে গাছের সাথে আমার খুব ভালো সম্পর্ক। ওই ভাইরা ব্যবসা দেখে আর কি, আমি তো ছাদে আসি, ঘুরে ফিরি, কেউ এসে দিয়ে যায়, কেউ এসে নিয়ে যায়, এই তো। ও, আপনি এখানে আছেন? আপনি এই সময়টা তো আমি ছাদেই থাকি, আর কেন যদি মনে হয় যে আপনি আমার সাথে দেখা করার জন্য ছাদে আসছেন। কি হ্যাঁ? ভুল বললাম? না, ঠিক বলেছেন। আসলে আজকে আমার একটা খুব স্পেশাল ইন্টারভিউ আছে, তাই ভাবলাম যাওয়ার আগে আপনাকে বলে যাই। কিসের ইন্টারভিউ? আগে কাজটা হোক, তারপর বলি। বাবা, সিক্রেট? আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করুন তো, এখানে আশেপাশে একটা গোলাপ গাছ আছে, দেখেন তো, সম্ভবত ওদিকে। হ্যাঁ। ওখান থেকে একটা আমার জন্য একটা গোলাপ ছিঁড়ে আনুন তো। আচ্ছা। দিন। এখানে। আসলে এই গোলাপটা আপনার জন্য, অ্যাডভান্স কনগ্রাচুলেশন। আর যখন কাজটা হয়ে যাবে তখন কিন্তু মিষ্টি আর গরম চা, ঠিক আছে?
আসি। ঠিক আছে, অল দ্য বেস্ট। শুনুন, হ্যাঁ, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? মানে আপনার কণ্ঠ শুনে মনে হয় যে আপনি আমার থেকে ছোটই হবেন। ঠিক আছে। ওকে, তুমি শোনো, হ্যাঁ, চাইলে তুমিও কিন্তু আমাকে তুমি করে বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ওদিকে বিদেশে গিয়ে বসে আছো, আর এদিকটায় যত ঝামেলা আমার মাথার উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমি চারটা মেয়ে দেখিয়েছি। হ্যাঁ, 4টা মেয়ে, 4টাই খুবই সুন্দর ছিল, ভদ্র ছিল, ফ্যামিলি ভালো ছিল। মহারাজের একটাও পছন্দ হয় না। হ্যাঁ, একটা মেয়েকেও সে বিয়ে করবে না, প্রত্যেকটাকে রিজেক্ট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমি এই সমস্ত পারবো না, এই ঝামেলা আমি নিতে পারবো না। তুমি তাড়াতাড়ি দেশে ফেরো, দেশে ফিরে এই সমস্ত তুমি হ্যান্ডেল করো। হ্যাঁ, আমার অনেক কাজ আছে, তাড়াতাড়ি এসো। কে যেন এসছো, আমি রাখছি একটু। হ্যাঁ, এই কবির, আমাকে 1 কাপ চা দে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে ঠিক চিনতে পারলাম না। শাহিদ সাহেব আছেন? আচ্ছা, আপনি শাহিদের কাছে এসছেন? জি। আসুন, ভেতরে আসুন। শাহিদ সাহেব বাসায় নেই? না, উনি বাসেন, আপনি বসুন। আমি শাহিদের বড় ভাই। জি, আমি আরিয়ানা, আমি এই বিল্ডিংয়েই থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কোনো বিশেষ প্রয়োজনে? মানে আজকে আমার একটা স্পেশাল ইন্টারভিউ ছিল তো। আচ্ছা, শাহিদ সাহেব বলেছিলেন যদি কাজটা হয়ে যায় তাহলে যাতে মিষ্টি আর গরম চা তো ছাদে, তাই ভাবলাম যে মিষ্টিটা নিয়ে বাসায় আছি। না, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। তো শাহিদকে আপনি কি করেছিলেন? আসলে ওনার সাথে আমার ছাদে পরিচয় হয়েছিল। উনি তো চোখে দেখতে পায় না। না মানে উনি চোখে দেখতে না পেলেও উনি কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরিয়ানা, তুমি আমার বয়স অনেক ছোট হবে, আমি তুমি করে বলি। আমার ছোট ভাইটার জন্য না তোমার মতো একটা মিষ্টি মেয়ে দরকার। আসি ভাইয়া। তুমি আমাদেরকে উদ্ধার করলে, থ্যাংক ইউ সো মাচ। আর শোনো, আমাকেও 1 কাপ চা পাঠিও। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, একটা বিশাল খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? কি? আর এর চেয়ে বড় খুশির সংবাদ হতেই পারে না। আমাদের সব সমস্যার সমাধান। কি সমস্যার সমাধান বলো। আরে না না, আমাদের সবচেয়ে বড় সমস্যা কি সেটা তুমি বোঝো না? আমাদের বড় সমস্যা তো শাহিদ। কি ওর জন্য মেয়ে পেয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু পেয়েছি না, পাত্র নিজেই পাত্রী পছন্দ করেছে। আবার সেই পাত্রী মিষ্টি হাতে আমার বাড়িতে এসে উপস্থিত, একটু আগে এসেছিল। তাই নাকি? তো ভীষণ খুশি সংবাদ। কেমন দেখতে মেয়েটা? মেয়েটা দেখতে না খুব সুন্দর, ভারী লক্ষ্মী মনে হচ্ছে। নামটা হচ্ছে আরিয়ানা। বাহ, দেখতে ভালো, আরিয়ানা। খোঁজ পেলে কি করে? তো কথাবার্তা সমস্ত কিছু পাকা করে ফেলার আগে তোমাকে আসতে হবে দেশে। এই সমস্ত দায়িত্ব সব তোমার। সব কিছু গোছানো, বিয়ের ডেট ঠিক করা, এগুলো আমি কিছুই করতে পারবো না। তুমি তাড়াতাড়ি আসো, সব কিছু ঠিকঠাক করতে হবে। সে আর তোমাকে বলতে হবে না, আমি এক্ষুনি আসার প্রিপারেশন আচ্ছা আচ্ছা, নিচ্ছি। ঠিক আছে। এরকম একটা সংবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, পাঠাবো।
ঠিক আছে, রাখছি। এই কবির, চা দিলি না? একটা চামচ দিস, মিষ্টি খাবো। লাইফে সবাই এগিয়ে থাকতে চায়, কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা মানুষ ভুলে যায়, হেলথ। হেলথ ভালো না থাকলে এগিয়ে থাকা সম্ভব না, একদম না। তাই হেলদি লাইফস্টাইলে এগিয়ে থাকতে তীর অ্যাডভান্সড ফর্টিফাইড সয়াবিন তেল। আর হ্যাঁ, অ্যাডভান্সড মানেই কিন্তু এগিয়ে থাকা। তীর অ্যাডভান্সড ফর্টিফাইড সয়াবিন তেল। অনেক নাটক করেছ, ধরা তো পড়ে গেল। সরি। এখন কি কান ধরবো না হাত? এই যে হাতটা ধরলে আর কিন্তু ছাড়তে পারবে না। খুব বোকা বানিয়েছো তুমি আমাকে। তুমি কিন্তু আসলেই বোকা। বোকা বললে ভুল হবে। তুমি আসলে এত সরল আর মিষ্টি, তোমাকে প্রথম দেখাতে আমি শেষ। কাছে আসার লোভ সামলাতে পারিনি। পচা ছেলে। আচ্ছা ঠিক আছে। এটা কি নতুন ব্যাগ? হ্যাঁ, একটু দেখি। হ্যাঁ দেখো, ব্যাগটা সুন্দর না? হ্যাঁ, আমাকে ভালো লাগবে না বলো? খুব ভালো লাগবে। আমি নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। মা দেখো কেমন লাগছে আমাকে? ভালো লাগছে? খুব সুন্দর লাগছে। বাই বাই। নিজের বোনের জন্য তো একটা কিছু মনে করে কিনে আনতেও পারিস, তাই না? মা তো জন্ম দিয়েই খালাস হয়ে গেছে। এমনি এমনি তার বড় হয়ে যাও নাই, কষ্টটা তো আমাকেই করতে হয়েছিল। মা, মা, তুমি বললে আমি সব কিছু দিতে পারি। সত্যি? তাহলে গুলশানের ফ্ল্যাটটা মায়ের নামে লিখে দে। মা তুমি যাও, রেস্ট করো, আমি কিচেন সামলাচ্ছি। আচ্ছা। যাও। আসলে ভাইয়া কি যে বলবো, মানে সবকিছু এত দ্রুত ঘটে গেল, মানে এখন সব কিছু দ্রুত ঘটে গেল। আর আমরা যে এতদিন ধরে এতগুলো মেয়ে দেখলাম, তার কি হলো? ভাইয়া আরিয়ানা খুব ভালো একটা মেয়ে। তোর কাছে খুব ভালো একটা মেয়ে, কিন্তু আরিয়ানাকে আমার পছন্দ হয়নি। তোর ভাবিকে আমি ছবি দেখিয়েছি, তোর ভাবি পছন্দ করেনি। ভাই কি বলছো? তোমার ভাবির কারো পছন্দ হয়নি মানে? ভাই বিশ্বাস করো, আরিয়ানা সত্যি খুব ভালো একটা মেয়ে। তোমার সাথে কথা বলো, বোঝার চেষ্টা করো, দেখবে তোমাদেরও পছন্দ হবে। বিশ্বাস করো, ও সত্যি খুব লক্ষ্মী একটা মেয়ে। আরে বোকা ছেলে, আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। আর এতক্ষণ তো মজা করছিলাম, তোকে ভয় দেখাচ্ছিলাম। সত্যি বলছি, খুবই লক্ষ্মী একটা মেয়ে।
লজ্জা পেলি মনে হয়? একেবারে লজ্জা লাল হয়ে গেছে দেখো। এখন তোর ভাবে আসুক, একটা ভালো দিনক্ষণ দেখে আমরা বিয়ের কাজটা শেষ করে ফেলব। তোমরা যা ভালো মনে করো। ও লজ্জা পাচ্ছে। কাল কেন আসলে? সো সরি, আমি কালকে অফিস থেকে এসে এত টায়ার্ড ফিল করছিলাম, এই জন্য আমি আসতে পারিনি। আমি তোমাকে কতবার ফোন করেছি, ফোনটা পর্যন্ত ধরনি কেন? আর কখনো এরকম হবে না। আমার ভালোবাসার সকাল দুপুর বেলা, তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা, নিঝুম কোনো স্বপ্ন রাতে হাজার তারার মেলা, ও তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা। কল্পনাতে থাকো সাথে তুমি সারাক্ষণ, ছুঁয়ে প্রাণ মন, কল্পনাতে থাকো সাথে তুমি সারাক্ষণ, ছুঁয়ে প্রাণ মন, অবাক চোখে তোমায় দেখি, মনে রঙে ছবি আঁকি। মা, আমি মনিরকে বিয়ে করতে পারবো না। মা দেখো, আমি কিন্তু শাহিদকে বিয়ে করব। আচ্ছা আরিয়ানা, আমার সব কথা কি তো না করতে হবে? আমি তোকে বলছি, তুই মনিরকে বিয়ে কর। মনির হচ্ছে আমাদের ঘরের ছেলে, আমরা ওর সব কিছু ভালো মন্দ বুঝতে পারবো। মা প্লিজ, আমি মনিরকে বিয়ে করতে পারবো না। মা দেখো, আমি শাহিদকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, আর যদি আমি শাহিদকে না পাই তাহলে আমি সুইসাইড করব। আরিয়ানা, তুই এমন করছিস কেন? তুই কি আমার কথা বুঝতে পারছিস না? ঠিক আছে, আজ থেকে শাহিদের সাথে তোর সমস্ত ইটিস পিটিস বন্ধ। নাজিয়ার পথেও তোকে যেন আমি আর না দেখি। দেখ মা, তোর মা তো তোকে জন্ম দিয়েই মারা গেছে, তারপর তো তোকে আমি আমার মেয়ের মতো করে বড় করেছি, মানুষ করেছি, বড় করেছি। আমার প্রতি তোর একটু ভালোবাসা নেই? আমার অনেক ভালোবাসা আছে মা। নাজিয়া তো তোর বোন, তাই না? নাজিয়ার প্রতি তোর ভালোবাসা নেই? অনেক ভালোবাসা আছে মা। তাহলে নাজিয়ার জন্য এটুকু তো তুই করতেই পারিস, পারিস না মা? মা দেখ, তুই নাজিয়ার ফ্ল্যাটটা নিয়েছিস, আমি কিচ্ছু মনে করিনি, কোনো সমস্যা নেই। তাই বলে নাজিয়া যাকে পছন্দ করছে
তাকেও তো নিতে হবে। কেন মা? না মা, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে মা। নাজিয়ার সাথে শাহিদের বিয়ে হোক। আমি তোকে হাত জোর করে বলছি মা, তুই আমার কথাটা রাখ। আমি তোর পায়ে পড়ছি। প্লিজ প্লিজ, আমি মাফ চাচ্ছি মা। আমি তোমাকে কথা দিচ্ছি, শাহিদের সাথে আমার যতটুকু যা ছিল আমি সবকিছু শেষ করে দেব। আমি নাজিয়ার পথের কাঁটা হয়ে থাকবো না মা। নাজিয়া শোন, আমি সত্যি বলছি, আমি সত্যি তোর পথের কাঁটা হবো না মা। প্লিজ ওকে বলো না, আমি সত্যি আর সাথে সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবো না মা। প্লিজ প্লিজ বলো না, আমি সব কিছু করবো মা। আমি সবকিছু করবো। ভালোবাসার জন্যে মিথ্যে বললে পাপ হয় না। তুমি আমার জন্য না হয় দু একটা মিথ্যে বললে। ভালোবাসা ছুঁয়ে দেখবার জন্যে পথে এসে নামলে দোষ হয় না। তুমি না হয় আমার জন্য দু একবার ঘর পালালে। তুই কিন্তু কথা দিয়ে কথা রাখিস নি। মা তোকে ডাকে। দাঁড়া, এদিকে বস। এটা নিয়ে যা। কি? মাকে দেখালেই বুঝতে পারবে। যা। কি আছে এটার মধ্যে? আমার গুলশানের ফ্ল্যাটটা আমি তোর নামে লিখে দিয়েছি। এটা তোর জন্য গিফট। লন্ডনে আমার ফেলোশিপ হয়ে গেছে, আমি চলে যাব। আমার জন্য টেনশন করিস না। আরিয়ানা, কি হচ্ছে? তুমি বাসার সামনে কি করছো? তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? আমি তোমাকে অ্যাভয়েড করছি না, আমার একটা কাজ আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। আরিয়ানা, কি হয়েছে আমাকে একটু বলবে প্লিজ? আই প্রমিস আই উইল টক টু ইউ, ওকে? এখন প্লিজ যাও। আমি কি করেছি আমাকে একটু বলো। তুমি আমার ফোন ধরছো না। আমি তোমাকে কতবার ফোন করেছি? আমি তো বললাম তোমাকে আমি তোমার সাথে দেখা করব, প্লিজ। আরিয়ানা, কি হয়েছে? তুমি কি আমাকে অ্যাভয়েড করছো কোনো কারণে? আরিয়ানা,
আমি আমার বোনের স্বপ্নের কাঁটা হয়ে দাঁড়াতে চাই না। তুমি যদি আমায় এতটুকু ভালোবাসো, প্লিজ আমাকে হেল্প করো। সিরিয়াসলি আরিয়ানা, সিরিয়াস তুমি কথা বলছো? কিসের হেল্প করার কথা বলছো তুমি? আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না, আই এম সরি। প্লিজ, তুমি ছাড়া কেউ আমাকে এত ভালোভাবে বোঝে না। আরিয়ানা প্লিজ। আমি পারবো না আমার বোনের স্বপ্ন নষ্ট হতে দিতে, প্লিজ। আর তোমার স্বপ্ন? আমার বোনের স্বপ্নই আমার স্বপ্ন। তোমার কোনো স্বপ্ন নেই? ধরে নাও তোমার কথাটা মানলাম, এরপর তোমার বোনকে বিয়ে করে যখন তোমার সামনে এসে দাঁড়াবো, কেমন লাগবে তোমার? খারাপ লাগবে না? একটু কষ্ট হবে না? না। আবার বলো, 3 বার বলো। না, না, না। গুড। সব শুধু তোমরা তোমরা, আর মাঝখান থেকে জবাইটা শুধু আমি। গুড, ভেরি গুড। তুই তো ঠিকই শহীদের সাথে ঘুরে বেড়াচ্ছিস। নাজিয়া, তুই আমাকে ভুল বুঝতেছিস। বিশ্বাস কর, আমার শহীদের সাথে আর কোনো কিছু নেই। আমি তো তোকে আর মাকে প্রমিস করেছি, তাই না, যে আমি তো পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। আমি জানি তুই আমার উপর অনেক রাগ। আমি ডিসিশন নিয়েছি আমি বাইরে চলে যাবো পড়াশোনা করতে। আমি তোকে আর মাকে অনেক ভালোবাসি রে। আমি কোনোভাবে তোকে হার্ট করতে চাই না। তুই একটা স্বার্থপর, স্বার্থের জন্য তুই সব করতে পারিস। আমাকে তুই বোন ভাবিস না, মাকে তো মা ভাবিসই না। নাজিয়া,
যে আমার একটা মেসেজ পেয়েছিলাম যেখানে নাকি আপনাদের আত্মহত্যার একটা ঘটনা ঘটছে, একটা মেয়ে মারা গেছে। আপনার কি হয়? আমার মেয়ে। আপনার কি হয়? আমার বোন। কিভাবে আমাকে একটু বলবেন? কিভাবে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। কোনখানে ঘটনাটা কোনখানে আমাকে একটু দেখাবেন? ওই ছাদে। এই ছাদে? ঠিক আছে, আপনি ওঠেন তো, উপরে ওঠেন। ওই ছাদে। এই তোমরা কিছু দেখছো, কিছু জানো কিভাবে কি হয়েছে? কিছু দেখোনি? কোনো আলামত আছে? না স্যার, এখানে কোনো আলামত নাই স্যার। তাহলে নামেন। ডেড বডি আমাদের কাছে আছে, পোস্টমর্টেম হোক, রিপোর্ট আসুক, আপনাদের আমরা জানাবো। যে আপনার মেয়ে কিছুদিন আগে আত্মহত্যা করেছিল। জি। আপনার ছোট মেয়ে কোথায়? ছোট মেয়ে নাজিয়া। আপনি? জি। দেখেন তো, চেনেন না? অফিসার, আমি শুধু একটা কথা বলবো, শুধু একটা কথা। আরিয়ানা না আমাকে দিয়ে প্রমিস করেছিল আমি যেন ওর সাথে সম্পর্কটা না রাখি, আমি যেন তোমাকে বিয়ে করি। তুমি এরকম একটা বোনকে এভাবে খুন করলে? তুমি কি একটা মানুষ তুমি? হ্যাঁ, যে বোনটা তোমাকে এত ভালোবাসা দিয়েছে, তোমার জন্য এত স্যাক্রিফাইস করেছে, তার সাথে কি করলে তুমি? এটা কি করলে? এটা
তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা, তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা, নিঝুম কোনো স্বপ্ন রাতে হাজার তারার মেলা। ও তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা।